যখন আমরা দেখতে গেছি তাকে, সে কখনো চিনতে পারছে, কখনো চিনতে পারছে। এই পরিস্থিতিটা মনে হয়েছিল আর টিকবে না, কিন্তু টিকে গেল। সাইফুল ইসলাম পটু টিকে গেল। টিকে যাওয়ার পরে তারপরে সে এসে আবার সেই মিছিল, আবার বিভিন্ন মিটিং, সভা সমাবেশ, মানে যত দলীয় প্রোগ্রাম তার মধ্যে অংশগ্রহণ করছে। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, পটু তুমি কি করে এখন আবার এই মিছিল মিটিং এর মধ্যে আসো? আমার পাশেই অনেক সময় দাঁড়ানোর চেষ্টা করতে, যখন আমরা পার্টি অফিসে মিছিল করি, ডানে ভাবে দাঁড়ানোর চেষ্টা করছে। তুমি তো মানে একটা ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে আসলে। না ভাই, আছি, যতক্ষণ বেঁচে আছে। তো এই ধরনের দল পাগল ছেলে আমি খুব কম দেখি, যার বেঁচে থাকার কোনো আশা নেই। সে যখন একটু সুস্থ হলো, আবার সেই দল, আবার সেই মিছিল মিটিং, আবার বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সেখানে পটু আছে। কি এমন পেয়েছে জীবনে রাজনীতি করতে গিয়ে? জাতীয় নির্বাহী কমিটির একটা সদস্য, আর বিভিন্ন সময়ে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এই করেছে। কিন্তু তার দিক থেকে যদি বিবেচনা করি, তার শ্রম, তার ঘাম, তার দলের জন্য সাহসী ভূমিকা রাখা, কোনোটাতেই বিন্দু মাত্র কোনো কমতি ছিল না। হাসিনার 15.5 বছরের আক্রমণাত্মক রাজনীতির মধ্যেও পার্টি অফিসের সামনের মঞ্চে যখন অজস্র ধারায় পুলিশের গুলি, ভয়ঙ্কর লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং শটগানের গুলির ধারাবর্ষণের মধ্যেও আমি ওকে আমার পাশাপাশি দৌড়াতে দেখেছি, কাছাকাছি থাকতে দেখেছি, এবং একটা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখেছি। এই সাইফুল ইসলাম পটু আবার যখন আক্রান্ত হলো, আমি ভেবেছিলাম যে হয়তো কিছুদিন হাসপাতালে থাকার পরে ট্রিটমেন্ট পেয়ে আবার ফিরে আসবে, কিন্তু এবারে যে একেবারেই চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যাবে, এটা আমরা কেউ ভাবতে পারি। সে জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমরা অনেকে চিন্তা করি যে তার শোকবাণীটা কেমন দিব, এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এটা চেয়ারম্যান।